সামনেই ত্রিপুরার এডিসি নির্বাচনকে নিয়ে ত্রিপুরার রাজনৈতিক পরিসংখ্যান দিন দিন জটিল হয়ে পড়ছে। মিলছে না অনেক সমীকরণ, আবার মিললেও পাল্টে যাচ্ছে তাদের মত। এরই মাঝে মাঠে ময়দানে জোর লড়াই চলছে মূলত তিন শিবিরের: শাসক দল বিজেপি, শাসক শরিক মথা এবং পাহাড়ের পুরনো দল জিএমপি অর্থাৎ গণমুক্তি পরিষদ। একদিকে যেমন বিজেপির কথা, তারা 28টি আসনে একাই লড়বে, অন্যদিকে তাদেরই শরিক তিপ্রা মথা বলছে আমরাও 28টি আসনে একা লড়ব। এতে পরিষ্কার যে বিধানসভায় জোট থাকলেও এডিসিতে জোট থাকছে না এই দুই শরিকের। অন্যদিকে এদের মাঝখানের দ্বন্দ্বে নিজেদের মাটি আরও শক্ত করে নিচ্ছে পাহাড়ের পুরনো দল গণমুক্তি পরিষদ। কংগ্রেস, আইপিএফটি দুটি দলই 28টি আসনে প্রার্থী দেবে বললেও এখনও কিন্তু প্রচারের আলোকে তাদের তেমনভাবে লক্ষ্য করা যায়নি। আজকের ভিডিওতে আমরা শুনব শাসক দল, তাদের শরিক দল মথা এবং জিএমপির নেতৃত্বরা কি বলছেন নির্বাচন নিয়ে। আলটিমেটলি আমরা যে ডিসি ইলেকশন সামনে আসছে, আমরা নিশ্চিত যে আমরা 28টাতে আমরা জিতব। সামনে কি আরো এরকম যোগদান সভা আরো চলতেই থাকবে? যোগদানের তো আমাদের কোনো ইয়ে নেই যে ওই তারিখ অবধি আসতে হবে। সবাই আসছে এবং আমরা তাদের জন্য দরজা খোলা রাখি। ওনাদের যে সাংবাদিক সম্মেলন করেছেন, ওনাদেরই তো লিডার বলছিলেন যে আমাদের এখানে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট যিনি, ওনাকে রেজিগনেশন দেওয়ার জন্য বলেছেন এবং আমরা উঠিয়ে নিচ্ছি। ওনারাই তো প্রথম শুরু করেছেন, বরং আমরা ধৈর্য ধরে বসে আছি। আমরা তো এখনও বলছি ভারতীয় জনতা পার্টি কোনো অবস্থায় আমাদের যারা অ্যালায়েন্স পার্টনার তাদেরকে আমরা ছাড়ি না। আমরা অ্যালায়েন্স জোট ধর্ম আমরা পালন করি। কিন্তু যে কথা আমার উপর বলছেন সেটা তো ওনারা বারবার হুমকি ধমকি, আপনারা মনে আছে বোধহয়, সেইগুলো দেখুন, ওনাকে বলুন যে ওই কাগজগুলো দেখতে। ওনারাই তো বারবার বলছেন আমরা থাকবো না, আমরা কালকে বলে দিয়েছি। ওনারাই তো প্রথম শুরু করেছেন সেগুলো। প্রথমত যে কোনো নির্বাচনে এখন যে অবস্থা হয়েছে বিজেপির শাসনে, প্রকৃত জনমত প্রতিফলন করার সুযোগ হয় না। অর্থাৎ মানুষ ভয়মুক্ত পরিবেশে সেখানে যার যার মতামত প্রকাশ করার সে সুযোগ পায় না। 18 পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে, আমরা চেষ্টা করছি সেই জায়গাতে মানুষকে প্রতিরোধ করিয়ে কিভাবে মানুষ তার যে মতামতকে দিতে পারে। কিন্তু যেখানে প্রশাসন যন্ত্রটা নিষ্ক্রিয় থাকে, কালো টাকা যখন সাংঘাতিকভাবে দৈত্যের মতো ভূমিকা গ্রহণ করে, এগুলো কঠিন হয়ে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে জনগণের সামগ্রিক চেষ্টায় যদি মানুষ ভোট দিতে পারে, ফলাফল এই যে মথা বিজেপি একই শিবিরে থেকেও যে কথাগুলি বলছে, মথাও 28টা নেবে, তারও 28টা নেবে, এটা অন্যরকম হবে। हमको तो आशा है कि हम लोग हर सीट में अच्छा से फाइट करेंगे और जीतेंगे। अब बाकी जनता के ऊपर है कि वो किनको चूज करता है, लेकिन मुझे विश्वास है कि हम लोग बहुत अच्छा करेंगे। 2021 में समय भी नहीं मिला था, अभी समय भी मिला है, संगठन भी है, और मेरा आशा है कि हम लोग अच्छे करेंगे। हम तो गवर्नमेंट के साथ ही हैं, हम तो गवर्नमेंट के अगेंस्ट नहीं हैं, लेकिन हमको लगता है कि जब हमारे अधिकार के बारे कोई बात आता है तो ब्लाइंडली हम हर चीज़ में एग्री नहीं कर सकते हैं।